আর কেউ যেন বলেছিল আমার না নেয়। টাকাই তো টাকাই গন্ধ। না, এই টাকা ভালো আছে। প্রায় সময় তো ওখানে থাকি কন্ট্রাক্টারি করে। রাস্তা বিল্ডিং বানাবার কন্ট্রাক্টারি না। আজ আমি কষ্ট করে শাবনূর, শাবনাজ, মৌসুমী এখন কোথায় সময় কাটাচ্ছে এবং কিভাবে, চলুন শুরু করা যাক। মৌসুমী দেশে ফিরবে কবে? 90 দশকের সোনালী পর্দায় উজ্জ্বল তারকা মৌসুমী কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করেন। দীর্ঘ 1.5 বছর তিনি রয়েছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে। দূরে সরে আছেন দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে। স্বামী অভিনেতা ওমর সানি জানান, মৌসুমী এখন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চিন্তা রয়েছেন। ওমর সানি 2-3 বছর ধরে মৌসুমী বলেছেন অভিনয় আর আগ্রহ পাচ্ছেন না। ভালো গল্প পাওয়া না আর শুটিং এর সময় কাজের সঙ্গে কথা মিলও থাকে না। আমি বহুবার অনুরোধ করে মৌসুমীকে ফিরিয়ে এনেছি, কিন্তু এখন সে অটল সিদ্ধান্ত নিজেই নিয়েছেন আর চলচ্চিত্র অঙ্গনে ফিরবে না। বর্তমান তিনি নিউ ইয়র্কে রয়েছেন। মা ও মেয়ে ফাইজার নিয়ে সময় কাটাচ্ছে। মৌসুমী মায়ের অসুস্থতা এবং মেয়ের বেড়ে ওঠা গুরুত্বপূর্ণ সময়ে তাকে পাশে থাকতে দায়িত্ব পালন করছেন। তিনি জীবনে এই নতুন অধ্যায় পরিবারের প্রধান দিচ্ছেন। কিয়ামত থেকে কিয়ামত খ্যাতি এই চিত্রনায়িকা। সবশেষে মৌসুমী অভিনয় করছেন না, সেটাই ছবিতে। এর আগে সোনালীর চরিত্র ও ভাঙ্গা ছবিতেই দেখা গিয়েছিল তাকে। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে একটি বিজ্ঞাপনে মডেলিং হিসাবে কাজ করেছিলেন এই মৌসুমী। কি করছেন, কোথায় আছেন, চলুন দেখি। শাবনাজের হঠাৎ দেখা মিলে চলচ্চিত্র কিংবা নাট্য সংশ্লিষ্ট কিছু ঘনিষ্ঠ আয়োজনে। 1994 সালে 5 অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর 2 বছর ছবিতে অভিনয় করেন শাবনাজ। বিয়ের পর নাইমের বাবা মারা যান। এতে ভীষণ ভেঙে পড়েন নাইম। সময়তে হতো সবচেয়ে বেশি। শাবনাজ বলেন, সকালে ঘুম থেকে উঠেই ময়না ময়না করে শাবনাজের নাম ময়না করে ডাকতেন নাইম। মানে আবারও বড় পর্দায় দেখা যেতেও পারে। শাবনূর থাকেন অস্ট্রেলিয়া। মাত্র 14 বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেন। শাবনূর টানা 1.5 যুগ এই মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। বৈষম্য চলচ্চিত্র অভিনয় করে সব সময় নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা অনুষ্ঠিত নিজেকে করে নিয়েছিলেন। আজও শাবনূরের চরিত্র এতটাই নাম যে 1 যুগে বেশি সময় ধরে অভিনয়ে অনিয়মিত। তিনি বিয়ে ও সংসার হয়েছে থেকে দেশে বাইরে পরিবার সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ায় সিডনিতে তার জীবনযাপন মাধ্যমে ঢাকায় আসেন। গেল বছরে যেমনটা এসেছিলেন, এরপর তাকে নিয়ে ছবির ঘোষণাও এসেছিল। দীর্ঘ অভিনয় জীবনে শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, নানান অশ্লীলতে তাকে নিজেকে ধুয়েছিলেন। তবে এসবকে পাত্তা দিতেন না। ঢালিউড এই নায়িকা শাবনূর নিয়ে প্রেমের গুঞ্জন কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জন ডানা মেলেছিলেন, ছড়িয়েছিলেন। তবে শাবনূর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন তিনি 2011 সালে 6 ডিসেম্বর ব্যবসায়িক অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন। পরে বছরে 28 ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্র অনিয়মিত হয়ে পড়েন। শাবনূর বিয়ের পর ভাই ও বোনের মতো শাবনূর ও স্বামী অনিককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। 2013 সালে 29 ডিসেম্বর শাবনূর অনিক দাম্পতি
ছেড়ে আইজান নেহার জন্ম হয় 2020 সালে 26শে জানুয়ারি। আনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহ বিচ্ছেদ খবর জানান। বর্তমানে সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া বসবাস করছেন বাংলা চলচ্চিত্রে এক সময়ে সুপারস্টার সুপারহিট এই নায়িকা। অস্ট্রেলিয়া শাবনূরের সময় কাটে কিভাবে? আমরা তো ভাই বোন সময় সবাই এখন অস্ট্রেলিয়া থাকি, এক যুগে বেশি সময় এখানে থাকার কারণে অনেকেই বন্ধু বান্ধবও জুটেছে, তাদের সঙ্গে আড্ডা হয়, ঘুরতে যাই। আমি নিজেই ড্রাইভ করে পছন্দ করি। বন্ধু ব্যস্ত থাকলে আমি ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। তাছাড়া আমার ছেলের স্কুল আছে, তাই দেখভাল সবাই আমাকেই করতেই হয়। প্রিয় নায়িকা শাবনূর এবং মৌসুমী এবং শাবনাজকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত HK1 বাংলা মুভিতে লিখে যাবেন কমেন্টস করে। সকলকে ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল, আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।